আমরা গতদিন পড়িয়েছিলাম আসলে পপ আপ নয় বরং ইউটিউবে ক্রিস জুলি এবং সুজি ম্যাক্রের সাথে সেই রেকর্ডিংটি। এটি আমাদের জানানোর জন্য ছিল যে গত কয়েক মাস ধরে আমাদের সিইও অ্যাশ মুফারে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করছেন। আমি আজকের বিষয়ে যাওয়ার আগে এই ব্যাপারে খুব নির্দিষ্ট করে কিছু বলতে চাই, আর তা হলো আমাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় বা তারিখ দেওয়া হয়নি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন এমন লোকেদের কথা না শুনি যারা রিপোর্ট করছে যে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কিছু ঘটতে যাচ্ছে। ওকে, আমরা জানি না। ওকে, কিন্তু আমাদের যা করতে হবে তা হলো আপনার যদি ভিক্টরি উইথ অ্যাশ ব্যাক অফিসে অ্যাক্সেস থাকে তবে সেদিকে মনোযোগ দেওয়া শুরু করা। যদি না থাকে তবে এমন কারোর লাইভ দেখুন যারা নিয়মিত আপডেট দেয় এবং তারা অবশ্যই আপনাকে সেই বিষয়ে জানাবে। তাই দয়া করে এমন কাউকে গুরুত্ব দেবেন না যারা বলছে অমুক দিনে অমুক কিছু ঘটবে। কেউ জানে না, আমিও জানি না, এমনকি ক্রিস জুলি এবং সুজিও জানে না। আমরা যা জানি তা হলো খুব শিগগিরই কিছু ঘটতে যাচ্ছে। আমি জানি আমরা এই শব্দটি আগেও অনেকবার ব্যবহার করেছি, কিন্তু তারা যা বলছিলেন তা থেকে স্পষ্ট যে বিষয়গুলো খুব তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে। আপনার ভিক্টরি উইথ অ্যাশ ব্ল্যাক অফিসের দিকে নজর রাখুন। এখন গত কয়েক সপ্তাহ ধরে আমি যা করছি তা হলো ভিক্টরি উইথ অ্যাশের পাবলিক ফ্রন্ট পেজ বা সামনের পাতায় কি আশা করা যায় তা নিয়ে আলোচনা করা। একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে যা ঠিক ওই পাতার নিচের দিকে আছে। আজকের আলোচনার জন্য এটি বোঝা খুব গুরুত্বপূর্ণ। এটি এই এলাকায় উন্নতির সুযোগ এবং অর্থবহ সংযোগের জন্য একটি একচেটিয়া সম্প্রদায়। ওকে, এর মানে হলো ভিক্টরি উইথ অ্যাশে যা কিছু থাকতে যাচ্ছে তা সবাইকে সমান সুযোগ দেবে। ওকে, এবং এটি বোঝা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের কমিউনিটির মধ্যে আগে যা কিছু ঘটেছে তা ভিক্টরি উইথ অ্যাশে যা ঘটতে যাচ্ছে তার কাছে অপ্রাসঙ্গিক। এখানে এমন কোনো বিষয় নেই যে কেউ কারো চেয়ে বড়। এর মানে হলো এখানে প্রত্যেকের ঠিক সেই সমান সুযোগ থাকবে যা অন্য কারো আছে। এখানে এমন কেউ নেই যে আগে ভাগে শুরু করার সুবিধা পাবে, এমন কেউ নেই যে অন্য কারো চেয়ে উচ্চ পদে থাকবে বা এই জাতীয় কিছু। এটি একজন ব্যক্তি হিসেবে সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে যে আপনি ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে দেওয়া সুযোগটি কিভাবে কাজে লাগাবেন। আর এটি আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই। আমি দেখছি চ্যাটে অ্যাঞ্জি লিন আছেন। অ্যাঞ্জি, আশা করি আপনি ভালো বোধ করছেন। আসলে গতকালই ওনার বড় একটি অপারেশন হয়েছে। তিনি লুকিয়ে ফোন নিয়ে এসেছেন। আপনি খুব দুষ্টু মহিলা, তবে আপনি যে এখানে সময় দিতে পেরেছেন তাতে আমি খুব খুশি। এছাড়াও আমাদের নিজস্ব ক্রিস জনসন এবং মেঘান মিচেল আছেন যারা কিছুটা অসুস্থ ছিলেন। আপনারা চ্যাটে আছেন এবং আপনাদের দেখে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজ আমি জানিয়ে কথা বলতে চাই তা হলো সফলতার ন্যায্য পথের সাথে সমান সুযোগ অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি আসলে কি। এটি আসলে কি এবং এটি আমাদের সবাইকে ভিক্টরি উইথ অ্যাশের বৃহত্তর চিত্রের ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে যাচ্ছে। আমাদের কি আশা করা উচিত? আমাদের বুঝতে হবে যে ভিক্টরি উইথ অ্যাশের সমান সুযোগের মানে হলো আমাদের সবাইকে অন্যদের মতোই সুযোগ দেওয়া হবে, কিন্তু সেই সুযোগের সেরা ব্যবহার করাটা আমাদের উপর নির্ভর করবে। তাহলে শুরু করা যাক। এটি একটি সামাজিক এবং আইনি নীতি যা নিশ্চিত করে যে ব্যক্তিরা তাদের যোগ্যতা, প্রতিভা এবং প্রচেষ্টার ভিত্তিতে পদ, শিক্ষা এবং সামাজিক ভূমিকার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আপনার পরিচয় বা আপনি আগে কি করেছেন এমন কোনো অযৌক্তিক বিষয়ের ওপর ভিত্তি করে নয়। আমাদের কমিউনিটির ভেতরে ভিক্টরি উইথ অ্যাশের ভেতরে এটি সবার জন্য সমান হতে যাচ্ছে। এই ধারণাটি কেবল বৈষম্য নিষিদ্ধ করার চেয়েও গভীর। এটি সবাইকে একটি সমান ক্ষেত্র, লেভেল প্লেয়িং ফিল্ড দিচ্ছে যেখানে আপনারা সবাই সফল হতে পারেন এবং এখানে প্রত্যেকের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর প্রকৃত সুযোগ রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র ভিক্টরি উইথ অ্যাশের অংশ হওয়া প্রত্যেককে সেই একই সুযোগ দেওয়া হবে যা সেখানে অন্য যে কারো আছে। নির্দিষ্ট কিছু মানুষকে আলাদা করে কিছু দেওয়া হবে না, কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না। সুযোগটি সেখানে আছে। সরঞ্জাম, পরিষেবা, শিক্ষা সবকিছুই সবার জন্য থাকবে এবং তারপর এটি আপনার উপর নির্ভর করবে। তো এই ন্যায্য কোঠের মূল নীতিগুলো কি কি যা আমরা ভিক্টরি উইথ অ্যাশে পেতে যাচ্ছি? সফলতা সাধারণত সমতার দুটি ভিন্ন স্তরের সাথে জড়িত। একটি প্রথাগত সমতা যা নিশ্চিত করে যে কর্মসংস্থান এবং শিক্ষার স্থানগুলি স্বচ্ছ এবং বৈষম্যহীন প্রক্রিয়ার মাধ্যমে সবার জন্য উন্মুক্ত। এতে বলা হয় যে নির্বাচন হতে হবে প্রাসঙ্গিক যোগ্যতার ভিত্তিতে। তবে ভিক্টরি উইথ অ্যাশে সফল হওয়ার জন্য আপনার তেমন কোনো পূর্ব যোগ্যতার প্রয়োজন নেই। আমরা সবাই জানি যে কোনো চাকরির জন্য আমাদের নির্দিষ্ট শিক্ষা বা যোগ্যতার প্রয়োজন হয়। ভিক্টরি উইথ অ্যাশে তার কোনো প্রয়োজন নেই। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন বা বিশ্বের কোন প্রান্তে আছেন তা কোনো বিষয় নয়। সবাই স্বাগত, সবার সমান সুযোগ থাকবে। এটি খুবই স্বস্তিদায়ক যে অন্য কারোর মতো সমান সুযোগ পেতে আপনার কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই। এছাড়াও ন্যায্য সমতা মানুষের শুরুর স্থানটির দিকে নজর দেয়। এটি দাবি করে যে যার প্রতিভা এবং কাজ করার ইচ্ছা আছে তাকে তার সামাজিক শ্রেণী, বর্ণ বা পারিবারিক প্রেক্ষাপট নির্বিশেষে সফল হওয়ার সমান পথ দিতে হবে। ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে এই সব কিছুই খুব গুরুত্বপূর্ণ যাতে প্রত্যেকের সমান সুযোগ থাকে। তাহলে এই অনুশীলনের মূল উপাদানগুলি কি কি? প্রথমত, বাধা দূর করা, যেমন কুসংস্কার, পরিচিত বন্ধু বা আত্মীয়দের অগ্রাধিকার দেওয়া বা নির্দিষ্ট এলাকার মানুষের প্রতি পক্ষপাতিত্ব, এই জাতীয় অপ্রাসঙ্গিক বাধাগুলো সরিয়ে দেওয়া। এটি উচ্চমানের শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জনের সুযোগ দেয় যাতে প্রত্যেকে বাইরের বিশ্বে প্রতিযোগিতা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের সুযোগ পায়। এরপর হলো ন্যায়সঙ্গত সমর্থন। এটি স্বীকার করে যে সবাইকে একইভাবে দেখা বা সমান সুযোগ দেওয়াই সবসময় যথেষ্ট নয়। প্রত্যেকে আলাদা আলাদা অবস্থান থেকে শুরু করে, তবে সেই সমতার দিকে যাওয়ার একটি ন্যায্য পথ ভিক্টরি উইথ অ্যাশে অন্তর্ভুক্ত আছে, যেখানে কারো কারো অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে কারণ তারা অন্যদের মতো দ্রুত বুঝতে পারে না। এটিই সেই যৌক্তিক সমন্বয় যা আমরা ভিক্টরি উইথ অ্যাশে পাবো। কেউ দ্রুত শিখবে, কারো হয়তো একটু বেশি সময় লাগবে। যারা একটু বাড়তি সময় চায় তাদের জন্য সবকিছুই সেখানে থাকবে। আর সেখানেই এই যৌক্তিক সমন্বয় আমাদের অনেককে সাহায্য করবে। এটি সমান সুযোগ নিশ্চিত
করে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সহ, আর তা হলো একই ফলাফল। কেউ হয়তো অন্যদের চেয়ে দ্রুত এগোবে কিন্তু শেষ ফলাফল সবার জন্য একই হবে। শুধুমাত্র একজন ব্যক্তি সিস্টেমে দ্রুত শেষ করলো বলেই সে আলাদা কিছু পাবে না, কারণ একবার শেখা শেষ হলে সবাই একই স্তরে পৌঁছাবে। এটাই সমতা। এটি এমন একটি ব্যবস্থা যেখানে খেলার মাঠ সমতল করার পর মানুষের ব্যক্তিগত অর্জন এবং যোগ্যতার ভিত্তিতে পুরস্কার এবং অবস্থান নির্ধারিত হয়। দেখছেন এটি কোথায় যাচ্ছে? সবাই ঠিক একইভাবে শুরু করে, সবার ঠিক একই সুযোগ থাকে। ব্যক্তি কিভাবে নিজেকে গড়ে তুলবে তা সম্পূর্ণ নির্ভর করে ওই ব্যক্তির ওপর, আর এটাই একে অন্যকে করে তোলে। এটি অনেক মানুষকে সাহায্য করবে কারণ এখানে ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি সমান সুযোগের সমন্বয় আছে। মূলত এটি কেন সত্যিই সাহায্য করবে? কারণ এটি সেই সমতল ক্ষেত্র যেখানে মানুষের সমানভাবে সফল হওয়ার সুযোগ আছে। কাউকে বাড়তি কিছু দেওয়া হচ্ছে না, কিন্তু শেষ গন্তব্য সবার জন্য একই। এটাই আউটকাম বা ফলাফল। এটি চূড়ান্ত ফলাফলকে সমান করে এবং সব ধরনের মানুষকে বিবেচনা করে, কেউ দ্রুত কেউ ধীর। তাই হয়তো আমি যত কঠোর পরিশ্রম করব তত ভালো থাকব, এভাবে না ভেবে বরং এভাবে ভাবুন যে আমি যত বেশি শিখব তত ভালো থাকব। যদি সেই শেখার জন্য আপনার একটু বেশি সময় লাগে তাহলে তাতে কিছু যায় আসে না, কারণ আপনি যখন এই প্ল্যাটফর্মের শেখার প্রক্রিয়াটি শেষ করবেন আপনার জ্ঞান সেই ব্যক্তির সমানই হবে যে আপনার চেয়ে দ্রুত শেষ করেছে। তাই আমি ভিক্টরি উইথ অ্যাশের এই সমান সুযোগের অপেক্ষায় আছি, যেখানে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে সবাই একই সুযোগ পাবে, যাতে আমরা যখন শেষ করি আমরা সবাই সমান হই এবং তারপর পরবর্তী ব্যবসায় আমাদের সফলতা প্রমাণ করা আমাদের উপর নির্ভর করবে। দয়া করে মনে রাখবেন, ভিক্টরি উইথ অ্যাশ হলো শেখার জায়গা। এটি ব্যবসার জায়গা নয়, ব্যবসা আসবে এরপরে। এটি সেই জায়গা যেখানে আমরা পরবর্তী ব্যবসায় সফল হওয়ার জন্য সমস্ত দক্ষতা শিখব। যাই হোক বন্ধুরা, আশা করি এটি আপনাদের কাছে আকর্ষণীয় ছিল। আশা করি এটি ভাবতে সাহায্য করেছে যে আপনি কোথা থেকে এসেছেন তা ভিক্টরি উইথ অ্যাশের ক্ষেত্রে কোনো গুরুত্ব রাখে না। যা গুরুত্বপূর্ণ তা হলো আমি শেখার ক্ষেত্রে আমার সর্বোচ্চ মনোযোগ দিচ্ছি কিনা, যাতে আমি অন্য কারোর মতো সমান সুযোগ পাই। অনেক মানুষের জন্য এটাই সেই সুযোগ যা তাদের পরবর্তী ব্যবসায় সফল হওয়ার দক্ষতাগুলো শিখিয়ে দেবে। আজকের মধ্যে এটুকুই। শুক্রবার আপনাদের সাথে দেখা হবে এবং নতুন কিছু নিয়ে আসব। মনে রাখবেন, ক্রিস, সুজি এবং জুলি যেমনটা বলেছেন, এখন সময় হলো আপনার ভিক্টরি উইথ অ্যাশ ব্যাক অফিসে সক্রিয় থাকা এবং আমাদের আরও তথ্য দেওয়ার জন্য পরবর্তী পপআপের অপেক্ষা করা। সেটি কখন হবে তা আমরা জানি না, কিন্তু গত কয়েক মাস ধরে ব্যাকগ্রাউন্ডে কৌশলী কাজ চলছিল। তা বলার জন্য নিশ্চয়ই তারা লাইভে আসতেন না যদি খুব শীঘ্রই কিছু না ঘটতে যেত। আমার পক্ষ থেকে আজ বিদায়। সবাই ভালো থাকবেন।